কেউ বলেন রাতে অথবা দিনে কাত হয়ে শুয়ে থাকলে খানিকক্ষণ পর ওই পাশের হাত কিংবা পা ঝিনঝিন বা অবশ অবশ অনুভূত হয়। তারপর শোয়া থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে স্বাভাবিক হয়ে যায় আবারও, যে কারণে রাতে ঘুমাতে অসুবিধা হয় অনেকেরই। কারো কারো ক্ষেত্রে কোনো কোনো জিনিস কিছু সময় ধরে যদি হাতে ধরে রাখা হয় তাহলে হাত ঝিনঝিন করে, কিছুক্ষণ পর আর ধরে রাখতে পারেন না। এমনকি মোবাইলে কথা বলার সময়ও বেশিক্ষণ মোবাইলটি কানে ধরে রাখতে পারেন না। আবার ধরেন অফিসের চেয়ারে টানা কয়েক ঘন্টা বসে থাকার পর বা দীর্ঘক্ষণ একই অবস্থায় টানা দাঁড়িয়ে কাজ করার পর অনেকেরই কোমরে বা পিঠে ব্যথা অনুভব করে থাকেন। একটা সময়ে যখন এই সমস্যাটি বার্ধক্যজনিত কারণেই ঘটে থাকে, অথবা আজকালকার দিনে আপনি বলতে পারেন কোমরে বা পিঠে ব্যথা ব্যাপারটি প্রায় প্রতি 10 জনের মধ্যে 8 জনের ক্ষেত্রেই এরকম সমস্যা হতে পারে। শুধুমাত্র বেশি বয়সের মানুষই নন, কম বয়সীরাও বাতের সমস্যায় আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে অনেকে ঔষধ খেয়েও কিছুতেই বাতের ব্যথা থেকে মুক্তি পান না বহু মানুষ। কিন্তু এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যাতে বাতের কষ্ট থেকে আপনি কিছুটা হলেও রেহাই পেতে পারেন। আর আজকে আমি সেই শক্তিশালী দুটি উপাদানের কথা বলবো, যেটা খেলে সহজেই আমাদের বাতের ব্যথা, পেইন, জয়েন্টের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা, কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, এগুলো সব একেবারে উধাও হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদেরকে প্রথমেই মেথি সম্পর্কে বলবো। মেথিকে মশলা, খাবার কিংবা পথ্য এই তিনটি বলা যেতে পারে। আর এর পাতা শাক হিসেবেও কিন্তু তুমুল জনপ্রিয়তা রয়েছে। আর যুগ যুগ ধরে কবিরাজি চিকিৎসায়ও এর ব্যবহার কিন্তু হয়ে আসছে। মেথি বীজে শরীরের জন্য অনেক উপকারী উপাদান রয়েছে। আর আজকে এই মেথি বীজের কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য গুণাগুণ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। মেথিতে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতির নানা উৎস রয়েছে মেথিতে। মেথিতে থাকা স্টেরিওডাল সেপোনিনস নামক উপাদান, যা শরীরে থাকা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া এতে গ্ল্যাক্টোম্যানান নামক আরেকটি উপাদানের খোঁজও পাওয়া গেছে, যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে এই মেথি খাওয়ার কারণে। এছাড়া এতে থাকা পটাশিয়াম রক্তের লবণের পরিমাণ কমিয়ে আনতেও সাহায্য করে, যার ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এই মেথি খাওয়ার কারণে। তাই নিয়মিত আপনারা যদি মেথি খেতে পারেন তাহলে আপনাদের হঠাৎ করেই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মাত্রা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। যাদের কম বয়সেই রক্তে চিনির পরিমাণ অর্থাৎ ব্লাড সুগার বেড়ে গেছে, তারা নিয়মিত মেথি খেতে পারেন। এটি তাদের শরীরে গ্ল্যাক্টোমেনানের পরিমাণ বাড়ানো ছাড়াও দেহের শর্করার শোষণের পরিমাণ কমিয়ে আনে। এতে রক্তে সুগার লেভেল বাড়ার আশঙ্কা অনেক কমে যায়। এছাড়াও মেথিতে থাকা অ্যামাইনো অ্যাসিড ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়, ফলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণের বাইরে কখনোই চলে যায় না। সেজন্য আমাদের সকলেরই উচিত মেথি খাওয়া। খুব সহজে দেহে হজম শক্তি বৃদ্ধি করতে মেথি বীজ দারুণ ভূমিকা রাখতে পারে, কারণ মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজমে অনেক সহায়তা করে থাকে। তাই কনস্টিপেশনের সমস্যা দূর করতে নিয়মিত যদি সকালে মেথি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকৃত হতে পারি আমরা। আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই প্রথমেই দুটো দানার কথা বলেছিলাম, তো প্রথমেই আমি মেথি সম্পর্কে বলেছিলাম, আর এখন বলবো দারুচিনি সম্পর্কে। আর দারুচিনিকেও মশলা হিসেবে কিন্তু আমরা সকলেই কম বেশি চিনি, আর এটি মূলত গাছের ছাল। কিন্তু এই মশলা যে বিভিন্ন ব্যথার উপশমকারী উপাদান তা কিন্তু আমরা অনেকেই জানি না। বিভিন্ন প্রকার ব্যথা এটি ব্যবহার করলে ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
আর্থ্রাইটিসের ব্যথা কমাতে দারুচিনির কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। এছাড়াও শরীরের কোনো হাড়ের জয়েন্টে ব্যথা হলেও আপনি কিন্তু খুব সহজেই দারুচিনি খেতে পারেন। আর এই দারুচিনি খাওয়ার কারণে আপনার শরীরে আর্থ্রাইটিসের ব্যথা, বাতের ব্যথা, এছাড়াও জয়েন্টের ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো জয়েন্টের সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে দারুচিনি যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের জয়েন্টের ব্যথা খুব সহজেই কমে যেতে পারে। বাতের ব্যথা ও শরীরের হাড়ের ব্যথায় দারুচিনি কিন্তু বিশেষ বড় একটা ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি দারুচিনি মিশ্রিত সরিষার তেল গায়ে মালিশ করতে পারেন, অর্থাৎ ব্যথা জায়গায় স্থানে আপনি যদি মালিশ করতে পারেন তাহলে খুব সহজেই আপনার ব্যথা দূর হয়ে যাবে। আরও একটি উপায় আছে যেটার সাহায্যে খুব সহজেই আমাদের ব্যথা শরীর থেকে একদম নিমেষেই ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি 1 চামচ মেথি আর হাফ ইঞ্চি পরিমাণ দারুচিনি যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন আর পরের দিন সকালে যদি এটা খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা উপকার পাবেন আরও অনেক বেশি। আয়ুর্বেদে সবসময় প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়, আর এই প্রাচীন চিকিৎসা শাস্ত্রে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে কিন্তু এই দারুচিনি। আসলে এক কথায় বলতে গেলে দারুচিনিতে কিন্তু অনেক উপকার রয়েছে। আয়ুর্বেদের মতে বায়ু, পিত্ত, কফ রোগীদের চিকিৎসায়ও মশলা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাই আপনাকে এই মশলা সম্পর্কে আমি খুব ছোট্টভাবে একটু অবগত করার চেষ্টা করছি। আমাদের অনেকেরই মধ্যে ছোটোখাটো শরীর খারাপ হলে আমরা কিন্তু খুব সহজেই চিকিৎসকের কাছে যেতে চাই না, কিন্তু এই বিষয়গুলো উপেক্ষা করা কখনোই কিন্তু উচিত নয়। সেক্ষেত্রে ঘরোয়া প্রতিকারের জন্য কিছু আয়ুর্বেদ শাস্ত্র যদি আমরা মেনে চলি, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই উপকৃত হতে পারি। আসলে এক কথায় বলতে গেলে শক্তিশালী এই দুটো দানা মেথি বীজ এবং দারুচিনি খাওয়ার কারণে শুধুমাত্র যে রগে টান, হাড় ক্ষয়, হাত পা হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, জয়েন্টের ব্যথা এগুলোই যে সব দূর হবে, সেই সাথে আমাদের বর্তমান সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের ঘরে ঘরে যে জ্বর হচ্ছে কিংবা সর্দি কাশি হচ্ছে, সেটা সারাতেও মেথি বীজ এবং দারুচিনির ব্যাপক বড় একটা ভূমিকা রয়েছে। জ্বরের প্রকোপ কমাতে ও সর্দি কাশি সারাতে মেথি বীজের বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। জ্বর অবস্থায় কেউ যদি 1 গ্লাস মেথি বীজের পানি পান করেন, সেক্ষেত্রে আপনারা অনেক উপকার পাবেন, কারণ মেথিতে বেশ কিছু উপকারী উপাদান রয়েছে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বৃদ্ধি করে এবং দ্রুত জ্বরের প্রকোপ কমাতে সাহায্য করে। অবশ্যই আপনারা যদি এভাবে মেথি আর দারুচিনি রাত্রে ভিজিয়ে সকালে নিয়মিত খেতে পারেন তাহলে ব্যথা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন। আর সব শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আর আপনার পরিচিত মানুষের কাছে শেয়ার করুন, আর কমেন্টস করে আমাদেরকে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমার কুকিং হাউস পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই আমার পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।